রাজধানীর মহাখালীতে, সেখানে বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, যাত্রীদের ভিড় কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে একটু জানাবেন। মহাখালী বাস টার্মিনালে আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের ভিড় অনেক বেশি। অর্থাৎ বিগত কয়েকদিন যাত্রীদের যে আনাগোনা ছিল বাস টার্মিনালগুলোতে, সেটি থেকে কিন্তু বোঝার উপায় ছিল না যে ঈদে ঘরমুখী মানুষ বাড়িতে যাচ্ছে। কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় এই মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং আর কয়েকদিন পরেই যে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর, সেটা কিন্তু এখন এই মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়েই কিন্তু বোঝা যাচ্ছে। এখানে বাড়ি ফিরতে আসা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা বিগত বছরগুলোর তুলনায় এবছর তাদের যে ঈদ যাত্রা সেটি কিন্তু ভোগান্তিবিহীন, অনেক স্বাচ্ছন্দ্যে তারা বাড়ি ফিরছেন এবং এজন্য তারা অনেক খুশি যে কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই এবার বাড়ি ফিরতে পারবেন তারা। এবং এই যে দীর্ঘদিনের যে ঢাকা শহরের কর্মব্যস্ত জীবন, এই কর্মব্যস্ত জীবন ছেড়ে তারা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদের আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবদের সাথে ঈদ উদযাপনের জন্য। এজন্য কিন্তু তাদের ভেতরে একটা উচ্ছ্বাস দেখা গিয়েছে। এবং শাকিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপারটি, এবছর কিন্তু গণপরিবহনে কিছুদিন আগেও কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার জন্য এবার ঈদ ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তাদের টহল জোরদার করা হয়েছে এবং এই ঈদ উল ফিতর ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর যে তল্লাশি, সেই তল্লাশিও কিন্তু জারি রেখেছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী যাত্রীদের উদ্দেশ্য করে কিছু পরামর্শও কিন্তু দিয়েছেন। আজকেই মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ভালো, এবং যাত্রীরা স্বচ্ছন্দেই বাড়ি ফিরতে পারবেন এবং তাদের আত্মীয় পরিজনদের সাথে ঝক্কি ঝামেলাবিহীনভাবে ঈদ উদযাপন করতে পারবেন, এমনটাই প্রত্যাশা করেছেন এই মহাখালী বাস টার্মিনালে বাড়ি ফিরতে আসা যাত্রীরা। শাকিল। মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে পদ্মা সেতুতে ঈদ যাত্রায় ভিড় বাড়ছে যাত্রী ও পরিবহনের। আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ। শাকিল, আসলে ঈদে বাড়ি ফেরা মানুষের যে উপচে পড়া ভিড় এবং উৎসবের যে ছাপ, সেটি কিন্তু এখন যারা ফিরছেন তাদের চোখে মুখে স্পষ্ট। আমরা সকাল থেকেই কিন্তু মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে দেখছি যে আসলে যানবাহনের যে উপচে পড়া ভিড়, সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে এবং সবচেয়ে বেশি সেটি দেখা যাচ্ছে দু চাকার বাহন, মোটরসাইকেল এবং অন্যান্য যেসব যানবাহন এখানে দেখতে পাচ্ছি, এর মধ্যে কিন্তু যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত যানবাহনের সংখ্যাই সবচাইতে বেশি। সকাল থেকেই যারা বাড়ি ফিরছে আসলে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে আসলে সড়ক পথে যানবাহনের দীর্ঘ সারি থাকলেও যানজট না থাকার কারণে কিন্তু ভোগান্তি খুব একটা নেই। তবে যতটুকু যানজট বা যানবাহনের দীর্ঘতি রয়েছে সেটি অনেকটা সহনীয় পর্যায়ে, এবং ঈদের সময়টাতে এমন পরিস্থিতি হতে পারে বলে কিন্তু আসলে তারা মানিয়ে নিচ্ছেন। তবে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, সকাল থেকে যারা বাড়ি ফিরছেন অন্যান্য বারের তুলনায় যাত্রীবাহী বাসে যে গাদাগাদি করে মানুষের যাওয়ার যে চিত্র আমরা দেখি, এই বছর কিন্তু সেই চিত্রটি দেখা যায়নি। অর্থাৎ বলা যায় যে প্রতিটি বাসেই কিন্তু স্বাভাবিকভাবে যাত্রী পরিবহন করা হচ্ছে। তবে যাত্রীদের পক্ষ থেকে কিন্তু আজকে গণপরিবহন বাসে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করা হচ্ছে। আমরা যেসব যাত্রীদের সাথে কথা বলেছি তারা বলছে স্বাভাবিক সময়ে যে ভাড়া থাকে 350 থেকে 400 টাকা, আজকে সেটি 1000-1200 টাকায় গিয়ে ঠেকেছে। এছাড়া অন্যান্য যেসব ব্যক্তিগত পরিবহনে যারা যাচ্ছেন তারা বলছেন যে যানবাহনের কিছুটা ধীর গতি রয়েছে, দীর্ঘ সারি রয়েছে মাওয়া প্রান্তে, তবে পর্যায়ক্রমে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে যে যানবাহনের যে ধীরগতি সেটি বেলা বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে হয়তো কমে আসবে। একই সাথে আমরা সেতু কর্তৃপক্ষ বলছে যে আসলে 60টি টোল বুথে কিন্তু প্রতি 5 সেকেন্ডে এক একটি যানবাহনের টোল আদায় করা হচ্ছে। এখন ঠিক এই মুহূর্তে কিন্তু তারা বলছে যে গতকালকে 24 ঘন্টায় আজ সকাল 7টা পর্যন্ত প্রায় 27,000-এর বেশি যানবাহন কিন্তু পদ্মা সেতু অতিক্রম করেছে। এতে প্রায় 3,07,00,000 টাকার বেশি টোল আদায় হয়েছে সেতু কর্তৃপক্ষের। শুভ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে গাজীপুর থেকে ঈদ যাত্রার খবর জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক। শাকিল,
গতকাল যখন দুপুরের পর শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু মহাসড়কে যে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়তে থাকে সেটি কিন্তু এখনো রয়েছে। আপনাকে যদি একটু দেখায়, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আসলে পল্লী বিদ্যুৎ এলাকাতে। এই যে গাড়ির লাইন দেখতে পাচ্ছেন আপনি, সেই লাইন কিন্তু গতকাল বিকেল থেকে রয়েছে। এই মুহূর্তে চন্দ্রামোড় পারাপারের অপেক্ষায় বেশ কয়েক কিলোমিটার কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। শুধু যে যানবাহনের দীর্ঘ সারি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সেটি নয়, কালিয়াকৈর নবীনগর সড়ক যেটি রয়েছে সেই সড়কে কিন্তু চন্দ্রামোড় পারাপারের অপেক্ষায় বেশ কয়েক কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। তো এই গাড়িগুলো যদি চন্দ্রামোড় পার হয়ে যায় তারপরে কিন্তু এই সমস্ত গাড়িকে আর কোনো বেগ পেতে হচ্ছে না। তো আপনাকে একটু জানিয়ে রাখি, চন্দ্রামোড় থেকে সফিপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আর কালিয়াকৈর নবীনগর সড়ক যেটি রয়েছে সেই সড়কে চন্দ্রামোড় থেকে বারুইপাড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই গাড়িগুলো পারাপারের জন্য চেষ্টা করছে। তো গতকাল সব শিল্প কারখানা কিন্তু বন্ধ হয়নি, আজকেও কিছু শিল্প কারখানা বন্ধ হবে। তো ধারণা করা হচ্ছে যানবাহনের যে দীর্ঘ সারি রয়েছে সেই দীর্ঘ সারি হয়তো বা সময় যত বাড়বে তত কিন্তু যানবাহনের সারিও আরো বাড়বে, সেটি আশঙ্কা করছে পুলিশ। সেই লক্ষ্যে তারাও কিন্তু কাজ করে যাচ্ছে। এখানে চন্দ্রামোড়কে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 6 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে যাতে করে বড় ধরনের কোনো যানজট সৃষ্টি না হয় এবং কোনো গাড়ি যেন থেমে না থাকে। তো আমরা রফিক, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।